আল্লাহ বলেন সন্তান হয় না, মাজারে যেয়ে সিজদা দেওয়া লাগবে না, মাজারে সিজদা করো না, সিজদা করো না, আল্লাহরে সিজদা দাও, এই কপালটা দিয়ে আল্লাহরে সিজদা দাও। ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা দাও, আল্লাহর কাছে চলে যাও। বাজাহির সিজদা রুইবর জমিনাত, বাওয়াতেন সিজদা বর আরশে আজিমাত, বাওয়াতেন সিজদা বর আরশে আজিমাত। তুমি সিজদা দিবা জমিনে, তোমার সিজদা জমিনে দিতে দেরি হয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেতে দেরি হয় না। তাহলে সিজদা কাকে? সিজদা কাকে? এই কপাল যার সামনে নত করব, ইনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। আপনার আমার রব আল্লাহ। এই আল্লাহরকে সিজদা দিতে রাজি না? তাহলে সন্তান না হইলে কার কাছে চাইবেন? তাহাজ্জুদের মুসল্লায় আপনি হাত উঠাই আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সন্তান নাই, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। বলুন তো যিনি সন্তান দান করবেন তিনি কে? আপনি যখন তাহাজ্জুদের মুসল্লায় বৈশা বৈশা আল্লাহকে ডাইকা ডাইকা বলবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, বান্দা তুই আমার কাছে চেয়েছিস, বান্দারে ও বান্দা তোর চাওয়ার জিনিসটা আমি তোরে পূর্ণ করে দিলাম। আমার ভাইরা, সরকারে দো আলম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। নবীজি বলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো, নবায়ন করো। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও গো নবীজি কেমন করে আমরা আমাদের ঈমানটা নতুন করব, নবায়ন করব? সরকারে দো আলম বলেন, কাসিরু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, তুমি বেশি বেশি করে জিকির করো। এই জিকির জমি যখন তুমি করবে, আমার আল্লাহ তোমার দিলের ঈমানটাকে আবার নতুন করে সাজায়া দিবে। আল্লাহ তাআলা ঈমানকে কি করবেন? নতুন করে সাজায়া দিবেন। তাহলে ঈমানের দাম কম না বেশি? ঈমানের দাম অনেক বেশি, ঈমানের দাম অনেক বেশি। আমার ভাইয়েরা, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর জান্নাতের ঘ্রাণ খুঁজে পাবে না। তাহলে ঈমান কি? মা হুয়াল ঈমান? জিবরাইল আমিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, জিবরাইল আমিন স্বয়ং নবীজিকে প্রশ্ন করলেন, মা হুয়াল ঈমান, ও গো নবীজি ঈমানটা কি? এবার আল্লাহর হাবিব জিবরাইলকে সরাসরি শোনাচ্ছেন। এবার জিবরাইল হইলেন ছাত্র, আল্লাহর নবী হয়ে গেলেন শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ও জিবরিল, ঈমান কি শুনো? আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি তুমি ঈমান আনবে। ওয়া মালাইকাতিহি, আর আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। ওয়া কুতুবিহি, নাজিলকৃত আল্লাহর কিতাবগুলোর প্রতি তুমি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি ওয়া খাইরিহি, নাজিলকৃত কিতাব এবং আখিরাতের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ নবী বলেন ইত্যাদি ইত্যাদি, এইগুলো হলো ঈমান।
ইমানের দাম কম না বেশি? আপনার কাছে আমার প্রশ্ন, একটা হিন্দু মানুষ যদি ইন্তেকাল করে, এই লোকটা কি কোরআনের ভাষায় কি জান্নাতে যেতে পারবে নাকি? পারবে না। কিন্তু একটা লোক সকালবেলা ফজরের নামাজের পরে কোনো একটা নন মুসলিম যদি ঈমান আনে, ঈমান আনার পরে লোকটা 12টার আগে মরে গেছে, আপনার কাছে প্রশ্ন, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেমন করে জান্নাতে যাবে? এই কারণে, কোন কারণে লোকটা জান্নাতে যাবে? লোকটা তো এই জন্য জান্নাতে যাবে কারণ ঈমান আনার পরে লোকটা ইবাদতের সুযোগ পায় নাই। কি পায় নাই? ইবাদতের সুযোগ পায় নাই। যোহরের নামাজের ওয়াক্তটাও ও পায় নাই। এই জন্য লোকটা যখন আপনার ফজরের পরে দুপুর 12টার আগে আপনার ঈমান আনয়ন করে ইন্তেকাল করে ফেলেছে, এই লোকটা ইন্তেকালের পরে সরাসরি ঈমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোথায়? ঈমানের কারণে কোথায় যাবে? আবার আরেকটা লোক ঈমান আনছে, আবার আল্লাহর সাথে শিরিক করেছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে, বলেন তো লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তার শিরকের মতো জঘন্যতম অপরাধ। এই জঘন্য অপরাধ করার কারণে লোকটা জান্নাত তো দূরের কথা, আল্লাহর জাহান্নামের লাকড়িতে পরিণত হবে। সুবহানাল্লাহ পড়েন। এমন জিকিরও আছে, হু 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 আসেনি আমাদের দেশে? আছে না? হু হু মার্কা জিকির আছে না নাই? তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে গো তারে বানাইয়া ময়ূরের উরফে রাখছো গো তারে বেহেশতেতে লুকাইয়া। আসেনি? এই জিকির আছে না নাই? এইরকম জিকিরও আছে, কিন্তু জিকির করতে হবে দিলে দিলে, ঠিক কিনা বলেন? বান্দা জিকির করবা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। বান্দা যখন জবান থেকে আল্লাহকে ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি হয়তোবা কালেমাটাকে ছোট মনে করছেন, কিন্তু এই কালেমাটা জিকির, এই জিকিরের কালেমাটা আপনি ছোট মনে করেছেন। সরকারে দো আলম বলেন, পয়গম্বর বলেন, এই জিকিরটা যদি কোনো বান্দা করে, আল্লাহর কোনো গোলাম করে, তামলাউল মিজান, তামলাউল মিজান, আমার আল্লাহ আপনার মিজানের পাল্লাটাকে নেক দিয়া, যত নেকের প্রয়োজন হবে এতগুলো নেক দিয়া মিজানের পাল্লাটাকে আল্লাহ ভরে দিবে। এই শুধু পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, আল্লাহর জান্নাতের ধনভাণ্ডার গুলোর মধ্য থেকে একটা ধনভাণ্ডার। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা জিকির, বান্দা যখন এই জিকির করবে, বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কালব আছে, হার্ট আছে, ছোট্ট একটা মাংসের পিণ্ড আছে। এলমে মারিফতের ভাষায় এটাকে বলে লতিফায়ে কলব। এই কলব যদি ঠিক হয়ে যায়, গোটা শরীরটা ঠিক হয়ে যায়। নবীজি বলেন, ইদা আদনাবা বানি আদম, বনি আদম যখন কোনো গুনাহ করে ফেলে, সাউদাউন নুকতাতুন ফি কলবিহি, তার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। এমনি করে করে আমি আপনি যখন গুনাহ করি, গুনাহ করতে 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 আপনার আমার দিলের মধ্যে ময়লা হয়ে গেছে। কি হয়ে গেছে? ময়লা হয়ে গেছে। এই ময়লা পরিষ্কার করা লাগবে কি লাগবে না? এই ময়লা পরিষ্কার করার যন্ত্র সাহাবীদেরকে নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা যন্ত্রের কথা বলে দিব, যেই যন্ত্রটা দ্বারা তোমরা তোমাদের দিলের ময়লাগুলো পরিষ্কার করতে পারবে। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যন্ত্রটার নাম কি? নবীজি বলেন, কাসিরু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনছি, তাই না? আমি আপনাদের বিরক্ত করব। কে জীবিকে চিনে, ঠিক কিনা? আল্লাহওয়ালারা তো আল্লাহওয়ালাদেরকেই চিনবে, কারণ তার তো প্রয়োজন আল্লাহওয়ালা মানুষের, ঠিক কিনা বলেন? যারা গান বাদ্য নিয়ে সারাক্ষণ পড়ে থাকে তারা গান বাজনাওয়ালাদেরকেই চিনে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন তাদের হাসর তো ওই লোকদের সাথেই হবে যারা গান বাজনাওয়ালা, ঠিক কিনা বলেন? যারা গানের সাথে আপনার একত্রতা পোষণ করবে, যারা গানের মধ্যে টাকা দেয়, মমতাজের গানের টাকা দেয়, অপু বিশ্বাসের গানে টাকা দেয়। নবীজি বলেন যে একটা ভালো কাজ করবে, ভালো কাজের সওয়াবটাও সে পাইবে। আবার মমতাজ, আইয়ুব বাচ্চু, অপু বিশ্বাস চাই না যে গান করবে, ওই গুনার সওয়াব, গুনাও তার আমল নামায় যাবে, ঠিক কিনা বলেন? জैसा करेंगा ऐसा पाएंगा, যা করবা তো তাই পাইবা। গ্রামের একটা প্রবাদ আছে, ক্ষেতের সাহা ক্ষেত ভাঙে লাইলেও ওঠে না, ঠিক কিনা বলেন? তুমি যেমন করবা এমনে পাইবা। কোনো লোক মারা যায়, কোনো মানুষ ইন্তেকাল করলে তার জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ দৌড়ে আসে। তার কারণ কি? তার ব্যবহার, তার আচার আচরণ, তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তাকে পাগল করে দিয়েছে। যখন শুনেছে লোকটা দুনিয়ায় নাই, দৌড়েয়া তার জানাজার ময়দানে চলে যায়, ঠিক কিনা? আবার এইরকম লোক আছে, যেই এইরকম লোক আছে মরলে পরে জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ওই হারামখুর, জেনাখুর আছে না নাই? মদখুর, ইয়াবাখুর, হিরোইনসি, গাঞ্জাখুর, ডাইলখুর, জেনাকারী আছে না নাই? বুড়া বয়স হইয়াও জেনা করে এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, বুড়া বয়সায় জিনার সাথে সম্পৃক্ত। আপনার একটা ঠ্যাং জমিনের ওপরে আর একটা ঠ্যাং জমিনের নিচে। আল্লাহর ভয় তার দিলের মধ্যে নাই। যদি থাকতো এই লোকটা কোনোদিন অন্যায় কাজ করতে পারতো নাকি? পারতো? আরে তাকওয়া তো নাই। তাকওয়া কারে কয়? আল খাউফু মিনাল জালিল। তাকওয়া তো হচ্ছে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখার নাম। কিসের নাম? আল্লাহর ভয় দিলে রাখার নাম। ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই নাজিলকৃত কিতাব দিয়া আমল করার নাম হচ্ছে তাকওয়া। ওয়াল কানাতু বিল কলিল। অল্পে তুষ্ট থাকার নাম, বেশি বেশি পাওয়ার নাম নয়। কম কম অল্প অল্পের মধ্যে তুষ্ট থাকার নাম, সন্তুষ্ট থাকার নাম তাকওয়া। ওয়াল ইস্তেদাদু লিয়াউমির রাহিল। পরকালের পাথেয় সংগ্রহ করার নাম, নেক সংগ্রহ করার নাম, ভালো কাজ করার নাম হচ্ছে তাকওয়া। আমার ভাইরা, খলিফা উমরের নাম শুনছেন নি আপনারা? উমর কি ভালো মানুষ না খারাপ মানুষ? কথা কয় না। উমর ছিলেন ইসলামের কয় নাম্বার খলিফা? ইসলামের সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম। ইসলামের দ্বিতীয় খলিফা হচ্ছেন ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাবকে বলেন, ও উবাই ইবনে কাব গো, আপনি কি তাকওয়া সম্পর্কে আমাকে বলতে পারেন? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব ওমরকে বললেন, ও খলিফা, আমিরুল মুমিনিন, অগমত, আপনি কি কখনো কাঁটাযুক্ত সংকীর্ণ সরু চিকন রাস্তা দিয়ে হেঁটেছেন? আমিরুল মুমিনিন ওমর বলেন, হ্যাঁ হেঁটেছি। এবার উবাই ইবনে কাব বলেন, কেমনে হেঁটেছেন? এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কেমনে হেঁটেছেন? ওমর বলেন, আমি যখন কাঁটাযুক্ত সরু রাস্তা দিয়ে হেঁটেছি, আমার জামাগুলো খুব সতর্কতার সাথে গুটাইয়া নিয়েছি।
তারপরে খুব সতর্কতার সাথে আমি রাস্তা হেঁটেছি, যেন দুই পাশের কাঁটা যুক্ত হয়ে আমি ক্ষত বিক্ষত না হয়ে যায়, আমার শরীরটা যেন ক্ষত বিক্ষত না হয়ে যায়। এই জন্য আমি খুব সতর্কতার সাথে পথ চলেছি। এবার উবাই ইবনে কাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফা ওমর, শুনেন, তাকওয়া হচ্ছে ওটার নাম যেটা আপনি করে চলেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সতর্কতার সাথে, ভয়ের সাথে, আল্লাহর ভয় দিলের মধ্যে রেখে সতর্কতার সাথে চলার নাম হচ্ছে তাকওয়া। সতর্কতার সাথে চলার নাম কি? তাকওয়া। এই তাকওয়ার দরকার আসেনি? আছে। তাকওয়া অর্জন করলে আমাদের লাভ কি? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض। আল্লাহ তাআলা বলেন, যদি জনপদবাসীর লোকেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করত। আচ্ছা মানুষ বড় দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য ওঠার পরে কেন এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে কেমন করে রয়, পশুগুলো কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। সুবহানাল্লাহ বলে। ফুলগুলো আপনারা দেখেছেন, গাছের মধ্যে যখন ফুলগুলো ফুটে কত রং বেরঙের ফুল ফুটে, ঠিক কিনা? ওই প্রত্যেকটা বটের মধ্যে কত সুন্দর করে ফুলগুলো সাজানো, ঠিক কিনা বলেন? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার ধরন, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের ওইটি। আল্লাহ তাআলা একজন আছেন, সবাই বলেন ঠিক, ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আমাগো আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ একজন। আমাদের আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আমাদের আল্লাহ একজন। পরিচয় আছে না নাই? পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ইন্ট্রোডিউস দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ অনলি ওয়ান। আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তো কারো কাছে কোনোদিন খাবার চাইছে, টাকা পয়সা চাইছে, অর্থ সম্পদ চাইছে নাকি? আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ যিনি চাওয়ার আগে আপনার প্রয়োজন পূরণ করে দেন, যিনি বলার আগে আপনার অন্তরের খবর জানেন। আপনি চাইতে দেরি, আপনার চাওয়া জিনিস দিতে তিনি দেরি করেন না। কি চাবে? আল্লাহর কাছে চাও, সিজদা দাও, আল্লাহকে দাও। ওই আল্লাহর কাছে সিজদা দিয়া চাও, যা চাইবা তাই পাবা, যা চাইবা তাই পাবা। আমার ভাইরা, তুমি যখন মালিকের কাছে সিজদা দিয়ে বলবা, চাইবা ওয়াসজুদ ওয়াক্তারিব, ওই আল্লাহর একেবারে নিকটে তুমি যদি যেতে চাও, তাইলে তুমি মালিকের কাছে বলো, মালিক রে আমার সন্তান নাই, তুমি সন্তান দাও। বলুন তো, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সন্তান দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন ডাক্তার সন্তান দেন না, দুনিয়ার কোন ডাক্তার সন্তান দিতে পারে না। আল্লাহ তাআলা যদি সন্তান না দেন, ঠিক কিনা? কিন্তু এই সন্তানের জন্য মানুষ আল্লাহর কাছে না চাইয়া মাজারের কাছে গিয়া চায়, ঠিক কিনা?
মাজারে সিজদা দিয়া সে মাজারের ওই মৃত মানুষের কাছে সন্তান চায়, অথচ আল্লাহ তাআলা বলেন তোমার যদি সন্তানের প্রয়োজন হয় আমি তোমাকে একটা ইসিম শিক্ষা দিয়ে দিলাম, ওই ইসিমটা ওই কালেমাটা তুমি যদি পড়ো আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিব। আল্লাহ বলেন তোমাকে শুধু সন্তানই দিব না, আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তিগফার করো, তুমি হাঁটতে হাঁটতে চলতে চলতে তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইসিমটি যদি তুমি পড়ো আল্লাহ বলেন প্রথম প্রকারের পুরস্কার হলো বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কি করে দিবেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমি আল্লাহ তাআলা তোমার জন্যে, তোমার যদি বৃষ্টির প্রয়োজন পড়ে আমার কাছে যখন তুমি হাত বাড়াবে রে গোলাম, আমি তোমার হাত নামাতে দেরি হবে, তোমার হাত নামানোর আগে আমি আল্লাহ বৃষ্টি। আল্লাহ বলেন সন্তান হয় না, মাজারে যেয়ে সিজদা দেওয়া লাগবে না, মাজারে সিজদা করো না, সিজদা করো না, আল্লাহরে সিজদা দাও, এই কপালটা দিয়ে আল্লাহরে সিজদা দাও। ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা দাও, আল্লাহর কাছে চলে যাও। বাজাহির সিজদারুয়ে বর জমিনাত বাওয়াতন সিজদা বর আরশে আজিমাত, বাওয়াতন সিজদা বর আরশে আজিমাত। তুমি সিজদা দিবা জমিনে, তোমার সিজদা জমিনে দিতে দেরি হয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেতে দেরি হয় না। তাহলে সিজদা কাকে? সিজদা কাকে? এই কপাল যার সামনে নত করব ইনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। আপনার আমার রব আল্লাহ। এই আল্লাহরকে সিজদা দিতে রাজি না? তাহলে সন্তান না হইলে কার কাছে চাইবেন? তাহাজ্জুদের মুসল্লায় আপনি হাত উঠাই আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার সন্তান নাই, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। বলুন তো যিনি সন্তান দান করবেন তিনি কে? আপনি যখন তাহাজ্জুদের মুসল্লায় বৈশা বৈশা আল্লাহকে ডাইকা ডাইকা বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে বান্দা তুই আমার কাছে চেয়েছিস, বান্দারে ও বান্দা তোর চাওয়ার জিনিসটা আমি তোরে পূর্ণ করে দিলাম। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবে, কিন্তু আপনি তো চাইতে জানেন না। জীবনে তো তাহাজ্জুদের মুসল্লায় আপনি আল্লাহর সিজদাই দেন নাই, আপনাকে আল্লাহ দিবে কিভাবে? আপনি যখন তাহাজ্জুদের মুসল্লায় সিজদার মধ্যে যাইবেন, আপনি যখন সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে আলা মান মুস্তাগফির, কে আছিস রে আমার কাছে চাইবি? চা চা চা, ক্ষমা চা, ক্ষমা চা, ইস্তিগফার কর বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম মাফ করে দিব। কি করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। আমার বন্ধুরা, এরপরে ৫ম নাম্বার পুরস্কারটা যেটা আল্লাহ তাআলা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ তাআলা
পঞ্চম নাম্বার পুরস্কারটা ইস্তেগফার করলে পঞ্চম নাম্বারের পুরস্কারটা দেব। ও গোলাম শোনো শোনো, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত হয়ে যায়। কি প্রবাহিত হয়? যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত হয়ে যায়, এমন জান্নাত আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন নয়নাভিরাম জান্নাত তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, যে জান্নাত তুমি কোনোদিন চোখেও দেখো নাই, এই জান্নাতের কথা কানেও শোনো নাই, হৃদয় দিয়া তুমি কোনোদিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চান কি চান না? ওই জান্নাতে যেতে চান? ওই জান্নাতে যদি যেতে চান, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহকে ভয় করবে, আল্লাহ ওয়াদা করলেন একটা না একটা না, আমি আল্লাহ দুইটা জান্নাতের ওয়াদা বান্দা তোমার জন্য করে ফেললাম। কয়টা জান্নাত? কি করলে? আল্লাহকে ভয় করলে একটা না দুইটা জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? এই জান্নাতের মালিক কি আমরা হতে চাই? তাহলে বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। কি করা লাগবে? বেশি বেশি করে ইস্তেগফার করবেন। এই ইস্তেগফার যদি আপনি করবেন, আল্লাহ তাআলা এই পুরস্কারগুলো আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো অনেক লম্বা আলোচনা করা যাবে, কিন্তু আমি লম্বা আলোচনা করব না, রাত গভীর হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে তাওবা করব। কি করব? তাওবা করব। ওই তাওবা করে আজ আমরা বিদায় নিব। আমরা আমাদের রব, আমাদের স্রষ্টা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের লালন কর্তা, যিনি আমাদের খাওয়ান, যিনি আমাদের পড়ান। আতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। ও প্রভু, রাত তো গভীর হয়ে গেছে, একটু চেয়ে দেখো না, রূপসী বাড়ি দারুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয় আল্লাহ তাআলা এই মজমার মধ্যে তোমার কিছু সংখ্যক বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা তোমার দরবারে দুটো ভিক্ষার হাত আমরা বাড়ালাম। মেহেরবানি করে তুমি তোমার গাফুর আর গাফফার নামের খাতিরে আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার মালিক নান্নু ভাই, আয় আল্লাহ তাআলা বাড়ির মালিক নান্নু মোল্লা, তার আব্বা দুনিয়ায় নাই, আপনি তার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক, আয় আল্লাহ তাআলা অভিভাবক অভিভাবিকা, আল্লাহ যারা আছেন সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যারা আজকে কোরআনে কারীম হাতে নিয়েছে, যারা কোরআন পড়তেছে, হেফজ করতেছে না, যারা পড়ছে, আল্লাহ সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আপনি কবুল করেন, কোরআনের হাফেজ বানায়া দেন। সিনার মধ্যে আল্লাহ তোমার 30 পারা কোরআন দোকানোর তৌফিক দান করো গো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা থেকে যতজন ছাত্র পড়াশোনা করবে, আল্লাহ ভবিষ্যতে তাদেরকে তুমি কোনোদিন বেকার রাখিও না। আয় আল্লাহ তাআলা, এখান থেকে যারা পড়াশোনা করে যাবে, আল্লাহ তাদেরকে আপনি আয় আল্লাহ তাআলা মর্যাদার উঁচু চেয়ারের মধ্যে বসায় দিন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মেহেরবানি করে তোমার দরবারে আমরা গুনাহগার হিসেবে হাত তুলেছি। জীবনে তো কত মানুষের জানাজা পড়েছি, কোন দিন জানি আমাদের জানাজার এলান মসজিদের মাইকে হয়ে যায়, জানি রে মালিক।
ভালো কাজ করতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্যায় দ্বারা আমলনামাটাকে ভরে ফেলেছি, গুনাহ দ্বারা আমলনামাটাকে ভরে ফেলেছি। আল্লাহ তুমি যদি হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে দাও, বড় আসামি হিসেবে ধরা পড়ে যাব রে আল্লাহ। ও মালিক, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া লজ্জা দিও না। আমাদের কাউকে তুমি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিও না। ও মালিক, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও রে আল্লাহ, তোমার তো কারো কাছে কফিয়ত করা লাগবে না। তুমি যদি মাফ করে দাও, কেউ তো তোমাকে প্রশ্ন করবে না। দুনিয়ায় কেউ কোনো কিছু করলে জবাবদিহিতা করতে হয়, প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে। তুমি যদি তোমার এই গুনাহগার বান্দাগুলোকে ক্ষমা করে দাও, তোমার তো কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না। ও আল্লাহ, গুনার বোঝানি তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, চির এতিমের মতো, পাষাণের মতো